ব্যাপার? দায়কাই না কোনো কথা বলতেছেন না, এরকম বড় বড় চোখ করে তাকে আছেন কি? আমরা কি খায় ফেলবেন নাকি? বিশ্বাস কর কাজল, তোরে যদি সিবায়ে সিবায়ে খাইতে পারতাম না, তাহলে আজকে সত্যি তোরে খাইয়া ফেলতাম। কত বড় সাহস! তুই আমাকে একমাত্র ভাইরে, আদরের ভাইরে আমাদের কাছ থেকে আলাদা করবার চাস? দেখেন আপা, তুই তো করে করবেন না। আপনারা সারাক্ষণ আপনার ভাইয়ের সাথে আঠার মতো লাগা থাকেন, আমারই তো তার কাছে যাইতে দেন না। আমি আবার কেমনে আপনাকে ভাইরে আপনার কাছ থেকে আলাদা করলাম? ওর আপা দেখছো, ওর তেজ দেখছো? এই এমন একটা ভাব করতেছে যে উনি কফি কুকি উনি কিচ্ছু বুঝে না। এই তোর বাপ মা যে আমার ভাইয়ের কান পড়া দিয়ে গেল যে হয় বাসা আলাদা করো নাইলে ঘর জামাই উঠো, এটা কেন কইছে বুঝি না। তুই আমাকে আদরের ছোট ভাইরা আমার কাছ থেকে আলাদা করতে চাস, সেই জন্যই তো কইছে বাপ মারে বাড়িতে দায়িত্ব না ষড়যন্ত্র করো, তাই না? এই ভাবি শুনেন, খবরদার কইতেছি আপনারে, আপনি যদি কোনোদিন চিন্তাও করেন আমাকে ভাইরে আমাকে থেকে কোনোদিন আলাদা করবেন, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, কই দিলাম। খারাপ হয়ে যাবে মানে? আই কি করবি তুই? ছোট বোনের মতো থাক, নাহলে কিন্তু থাপড়ে এত সব দাঁত ফালাই দিমু। অনেক সহ্য করছি তোকে অশান্তি, আর না। আমার স্বামীরে নিয়ে আমি এক লগে থাকি নাহলে আলাদা থাকি, তাতে তোদের কি? এই আপনারা দুজন বিয়ে করছেন না, যান শ্বশুর বাড়িতে যাইয়া নিজের স্বামীর সাথে অধিকার খাটান। আর তোকে তো বিয়ার বয়স পার হয়ে যেতেছে, বিয়ে করছ না কে লেগা? বিয়ে করে স্বামীর নিয়ে এক লগে থাক নাহলে আলাদা থাক, আমি দেখতেও যাবো না। আমার স্বামীর নিয়ে কেউ টানাটানি করবে না, আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে কেউ আসবেন না।